হ্যালো ছাত্র বন্ধুরা, আজকে তোমরা জানো একটি বিশেষ দিন। আজকে 5 সেপ্টেম্বর, আজকে টিচার্স ডে। সারা ভারতবর্ষে আজকে টিচার্স ডে পালন করা হলো সারা দিন ধরে আজকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আজকে মহান দার্শনিক তথা মনীষী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ছিল। এই জন্মদিনকে কেন্দ্র করেই এই টিচার্স ডে পালন করা হয়, রাধাকৃষ্ণনের জন্মদিনেই। আর এই টিচার্স ডেতে সমস্ত ছাত্রছাত্রীদের আমি শুভাশীর্বাদ জ্ঞাপন করছি এবং তার সঙ্গে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ঠিকমতো পড়াশোনা করবে। আজকে টিচার্স ডেতে আমার সাথে তোমরা অঙ্গীকার করো, আমার কাছে তোমরা অঙ্গীকার করো। শুরু করছি, দেরি না করে। আজকে সার্কুলার মোশন করব। প্র্যাকটিস প্রবলেম আমাদের চলছিল, সার্কুলার মোশনের প্র্যাকটিস প্রবলেম আমরা শুরু করছি। 1 নম্বর থেকে শুরু হচ্ছে। দেখো, এ পার্টিকেল পারফর্মিং সার্কুলার মোশন কমপ্লিটস 20 রিভলিউশন ইন 4 সেকেন্ড। ফাইন্ড ইটস অ্যাঙ্গুলার স্পিড। তোমরা জানো অ্যাঙ্গুলার স্পিড আমরা কি করে বার করি। আচ্ছা, অ্যাঙ্গুলার স্পিডকে আমরা ওমেগা দিয়ে লিখি। ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ইন্টু ফ্রিকোয়েন্সি এফ। আচ্ছা, ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ রিভলিউশন পার সেকেন্ড। তারপর 2 পাই, ধরো টি সেকেন্ডে যদি নাম্বার অফ রিভলিউশন হয় n, তাহলে 1 সেকেন্ডে নাম্বার অফ রিভলিউশন হবে n বাই টি। দ্যাট ইজ এফ এর ভ্যালু কিন্তু n বাই টি। তাহলে আমি এই এফ এর জায়গায় আমি n বাই টি বসাচ্ছি। তাহলে আমাদের একটা ফর্মুলা দাঁড়ালো যে ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু n বাই টি। এবার দেখো, এই ফর্মুলার সাহায্যে আমরা অঙ্কটা করে ফেলছি। 20 ওমেগা ইকুয়াল টু, অঙ্কটাতে দেখো 20 রিভলিউশন ইন 4 সেকেন্ড, মানে 2 পাই তো আছেই, n এর ভ্যালু হচ্ছে 20 আর টাইমটা হচ্ছে 4 সেকেন্ড। ব্যাস হয়ে গেল। এটা 5 ইন্টু 2 মানে 10 পাই, আর ওমেগার ইউনিট হয় রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস আমাদের অ্যান্সার এটা। তারপর নম্বর 2 তে যাচ্ছি। ফাইন্ড অ্যাঙ্গুলার স্পিড ইন রেডিয়ান পার সেকেন্ড। একই অ্যাঙ্গুলার স্পিড ওমেগাই বার করতে হবে। এই নম্বরে আছে ফ্রিকোয়েন্সি 10 আরপিএস অর 10 রিভলিউশন পার সেকেন্ড। তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n বাই টি, মনে রাখো এটাই এফ। এই নম্বরে আছে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n কত 10, কত সেকেন্ডে, টাইম হচ্ছে পার সেকেন্ড, এটা মানে 1 সেকেন্ডে। তারপর 20 পাই রেডিয়ান পার সেকেন্ড অ্যান্সার। আচ্ছা, নেক্সট বিতে আছে 100 আরপিএম মানে রিভলিউশন পার মিনিট, মানে 1 মিনিট মানে 60 সেকেন্ডে 100 টাইমস সে ঘুরবে। তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n বাই টি, আবারও n বাই টি। তার মানে এখানেও 2 পাই n কত 100 আর টাইমটা কত 1 মিনিট মানে 60 সেকেন্ড। ব্যাস 0 0, এটা 3, 10 বাই 3, 10 পাই বাই 3 রেডিয়ান পার সেকেন্ড। খুব সহজ। নেক্সট নাম্বার 3, ফাইন্ড অ্যাঙ্গুলার স্পিড অফ সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড। একটা ক্লক, একটা ক্লকের সেকেন্ড হ্যান্ড একবার ঘুরে আসতে তার টাইম লাগে 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে ফর সেকেন্ড হ্যান্ড আমি তো লিখতে পারি ওমেগা ইকুয়াল টু, একটা কাজ করি, একবার ঘুরে আসার জন্য যে টাইম সেটা হচ্ছে আমরা বলি টাইম পিরিয়ড, আমরা ওমেগা ইকুয়াল টু পাই বাই টি দিয়ে করি, তাহলে সুবিধা হবে। আচ্ছা, সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে 2 পাই টি এর ভ্যালু হচ্ছে 60 সেকেন্ড। ব্যাস পাই বাই 30
রেডিয়ান পার সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, ফর মিনিট হ্যান্ড, ফর মিনিট হ্যান্ড ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই সেই টি, মিনিটের যে কাঁটাটি আছে সেটা একবার ঘুরে আসতে 1 ঘন্টা টাইম লাগবে। 1 ঘন্টা, এটাকে 60 × 60 টি এর ভ্যালু, তার মানে এটা 30 পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এবার আওয়ার হ্যান্ড, ফর আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড ওমেগা ইকুয়াল টু সেই 2 পাই বাই টি, একই ফর্মুলা। আওয়ার হ্যান্ড একবার ঘুরে আসতে 12 আওয়ার টাইম লাগে, তা 12 × 60 × 60, এটা আসবে এটা 6 216 00 আর দিকে পাই রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস হয়ে গেল আমাদের। নেক্সট, number 4, if angular displacement of a particle is given by theta is equal to a minus bt plus, আচ্ছা এটা ct স্কোয়ার হবে। হ্যাঁ, এখানে একটু দেখে নাও, এখানে এখানে স্কোয়ার, এইখানে টি স্কোয়ার। আচ্ছা, তাহলে বার করতে হবে কি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে এটা থিটা, বার করতে হবে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি মানে ওমেগা। ওমেগা তোমরা তো জানো ডি থিটা বাই ডিটি করলেই তো ওমেগা হয়। তাহলে একবার ডেরিভেটিভ করো তাহলেই হয়ে যাবে। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু, এটাকে ডেরিভেটিভ করলে ডি ডিটি অফ থিটা, থিটা মানে এ মাইনাস বিটি প্লাস সিটি স্কোয়ার। তাহলে ডি ডিটি অফ, আচ্ছা এবার ডেরিভেটিভটা করেই দিই। এর ডেরিভেটিভ তো এটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ 0, আর এইখানে মাইনাস, তাহলে এটা 0 মাইনাস বি ডিটি বাই ডিটি 1 প্লাস সি কনস্ট্যান্ট, সিটা বাইরে থাকবে মানে 2 আসবে সামনে, তাহলে 2c, টি এর পাওয়ার 1 কমে যাবে মানে টি। ব্যাস, মাইনাস বি প্লাস 2ct, এটা হচ্ছে ওমেগা অ্যাঙ্গুলার ভ্যালোসিটি হয়ে গেল। নেক্সট, নাম্বার 5, a particle revolving in a circular path completes first 1/4 of circumference in 3 seconds and then next 3/4 circumference in 5 seconds. Calculate its average angular velocity. আচ্ছা, এভারেজ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বার করতে হবে। সার্কুলার মোশন হচ্ছে, আচ্ছা এবার দেখো এখানে বলা আছে ফার্স্ট যে 1/4 সারকামফারেন্স, মানে ধরো এখান থেকে স্টার্ট করলো, এ পয়েন্ট থেকে এই দিকে স্টার্ট করলো যাওয়া, ইন 3 সেকেন্ড, তার মানে এখান থেকে বি পয়েন্টে আসতে তার 3 সেকেন্ড টাইম লাগলো, এইটুকু 3 সেকেন্ড এখান থেকে বি পয়েন্ট। এবার অ্যান্ড দেন নেক্সট 3/4 অফ দ্য সারকামফারেন্স, মানে বি থেকে আবার একদম এফতে, হ্যাঁ এইটু, আচ্ছা এর থেকে বিতে 3 সেকেন্ড আর বি থেকে আবার এতে 3/4 সারকামফারেন্স হলো, হচ্ছে এটা, এইটা লাগে হচ্ছে 5 সেকেন্ড হলো। এবার কি, ক্যালকুলেট এভারেজ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি। দেখো এভারেজ অ্যাঙ্গুলার ভ্যালোসিটি মানে ওমেগা এভারেজ, একটা ফর্মুলা হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মানে θ1 প্লাস θ2 বাই t1 প্লাস t2। দেখো একদম সহজ, θ1 কত, ফার্স্ট 90 ডিগ্রি ঘুরলো মানে π/2 প্লাস পরের থিটাটা কত, মানে বি থেকে এ পয়েন্ট 3/4 অফ দ্য সারকামফারেন্স, তার মানে হচ্ছে 3/4 অফ দ্য সারকামফারেন্স, অ্যাঙ্গেল ঘুরলো হচ্ছে 3π/2, বাস। আর টাইম কত, টাইম হচ্ছে 3 + 5, এটাই অ্যান্সার হবে। তার মানে উপরে নিশ্চয়ই 2π হবে টোটাল অ্যাঙ্গেল, আর নিচে 8।
তারপরে π/4 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এতই সহজ ছিল, হয়ে গেল। নেক্সট নাম্বার 6, এ পার্টিকেল পারফর্ম সার্কুলার মোশন উইথ 50 rpm হ্যাভিং লিনিয়ার স্পিড এত। আচ্ছা, এবার লিনিয়ার স্পিড আর তোমার অ্যাঙ্গুলার স্পিড, এদের মধ্যে রিলেশন তোমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে, তোমরা জানো সবাই, ওমেগা ইজ ইকুয়াল টু v/r বা v ইজ ইকুয়াল টু ওমেগা আর, তুমি যাই বলো। আচ্ছা, v ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, এটা আমরা জানি। এবার ওমেগা দেওয়া আছে এখানে 50 rpm, rpm থেকে অবশ্যই রেডিয়ান পার সেকেন্ড করতে হবে। আর লিনিয়ার স্পিড মানে v দেওয়া আছে, নিশ্চয়ই বার করতে হবে ডিস্টেন্স অফ দ্য পার্টিকেল ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন, তার মানে আর বার করতে হবে। আর থেকেই তো, এটাই তো অ্যাক্সিস অফ রোটেশন, এটা অ্যাক্সিস অফ রোটেশন, এই ডিস্টেন্সটা আমরা আর বলি। এবার যদি ঘোরে, হ্যাঁ, তাহলে আর বার করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু কি, v/ওমেগা। আচ্ছা, ভি তো দেওয়াই আছে ডিরেক্ট, ওমেগাটা ডিরেক্ট দেওয়া নেই। তুমি কি করবে, 50 rpm দেওয়া আছে, ওমেগা ইজ ইকুয়াল টু 2πn/t, যে ফর্মুলাটা ইউজ করো। এবার বসাও, ভি কত, 6.28। আচ্ছা, বাই 2πn, n হচ্ছে 50 আর পার মিনিট মানে 60 দিয়ে ডিভাইড, ব্যাস এটাই অ্যান্সার। এটা হচ্ছে আর, কোন ইউনিটে আসবে, মিটার। 6.2528 এটা মিটার পার সেকেন্ড ছিল, তাহলে মিটার দিয়ে আসবে। আচ্ছা, দেখো 2π মানে কিন্তু 6.28, সেইভাবেই দেওয়া আছে। এটা 6.28, আর 2 ইন্টু পাই মানে 2 ইন্টু 3.14, আর এটা 5/6, 5 উপরে 6 চলে গেল, 0 0 কেটে দিলাম। আচ্ছা, দেখো 3.14 এটা 2, আর 2 2 ক্যান্সেল, তার মানে 6/5, 6/5 মিটার, তার মানে 1.2 মিটার অ্যান্সার। নেক্সট, a particle is moving with constant speed in circular path. Find ratio of average velocity to instantaneous velocity when the particle describes an angle 90 degree. এখন করে দেখো, ভালো প্রবলেম। দেখো, একটা পার্টিকেল 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো, তার মানে এ পয়েন্ট থেকে ধরো, এটা সেন্টার, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরা মানে হচ্ছে বি পয়েন্টে এলো। আচ্ছা, তাতে বার করতে হবে এভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের রেশিও। দেখো, কনস্ট্যান্ট স্পিডে ঘুরছে, কনস্ট্যান্ট, সেই স্পিডটা আমি ধরে নিচ্ছি ভি স্পিডে ঘুরছে। তাহলে এ বি যে লেন্থ, এইটুকু যেতে কত টাইম লাগবে সেটা ফার্স্ট বার করতে হবে। তাহলে টাইম ইজ ইকুয়াল টু লেন্থ মানে আর্ক লেন্থ বাই স্পিড। আর্ক লেন্থ আমি এল দিয়ে লিখলাম, বাই স্পিড। আচ্ছা, আর্ক লেন্থ মানে কি তোমরা জানো, আর্ক লেন্থ ইজ ইকুয়াল টু, এখানে দেখো, থিটা ইজ ইকুয়াল টু আর্ক লেন্থ বাই রেডিয়াস। তাহলে থিটা ইন্টু আর, এটাই হচ্ছে আর্ক লেন্থ, থিটা আর। থিটা ইন্টু আর বাই ভি। আচ্ছা, থিটা তো এখানে বলাই আছে π/2 ইন্টু আর বাই ভি। এটা কি হলো, টাইম, এ থেকে বিতে আসতে টাইম। টাইমটা আমাদের খুব প্রয়োজন ছিল, নাহলে আমরা এভারেজ ভ্যালোসিটি বার করতে পারবো না। এবার এভারেজ ভ্যালোসিটি কি, সেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত যে ডিসপ্লেসমেন্ট তো এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা রেডিয়াস দুটো, তাহলে এটা দেখতেই পাচ্ছ পিথাগোরাস থেকে আমরা পেয়ে যাব এটা √2 ইন্টু আর। তাহলে এ বি যে সোজা ডিস্টেন্সটা মানে ডিসপ্লেসমেন্ট আর কি, √2 ইন্টু আর। তাহলে এভারেজ ভ্যালোসিটি কি, এভারেজ ভ্যালোসিটি ভি এভারেজ নাম দিলাম, ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এখানে ডিসপ্লেসমেন্ট বলতে এ বি মানে √2 ইন্টু আর, আর টাইম দেখো বের করা আছে টি, টি হচ্ছে কত, πr
বাই 2v, উপরে গেল তাহলে 2v, তাহলে আর আর ক্যান্সেল হলো, তাহলে 2√2 বাই পাই ইন্টু ভি হচ্ছে, এটা ভি এভারেজ। ভি এভারেজ, আর এই ভিটাই তো ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস মানে যে কোনো পয়েন্টের ভ্যালোসিটি। স্পিড মানেই হচ্ছে যে কোনো পয়েন্টের ভ্যালোসিটি। স্পিড তো ইউনিফর্ম, সব জায়গায় স্পিড তো একই, তাহলে কোনো পয়েন্টের ভ্যালোসিটি তাহলে সেটাই কোনো পয়েন্ট যেটা বলা হবে আর ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি তাহলে ভি, আর এভারেজ ভ্যালোসিটি ভি এভারেজ। তাহলে এদেরই রেশিও বার করতে হবে। তাহলে ভি এভারেজ বাই ভি ইনস্ট্যান্টেনিয়াস ইজ ইকুয়াল টু 2√2 বাই পাই, অ্যান্সার। এটাই তাহলে অ্যান্সার হলো আমাদের। নেক্সট, নাম্বার 8, এ ফ্যান ইজ রোটেটিং উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি 100 রিভলিউশন পার সেকেন্ড। আচ্ছা, তার মানে ওমেগা বার করে নেই। ওমেগা ধরো ওমেগা নট, কারণ এটা সুইচ অফ করা হবে, অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হবে। তাহলে ইনিশিয়াল যে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেটা ওমেগা নট আমি ধরলাম, সেটা 2 পাই n বাই টি, n বাই টি। তাহলে 2 পাই n মানে হচ্ছে 100 পার সেকেন্ড দিয়ে আছে, মানে 200 পাই, এটা হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভ্যালোসিটি রেডিয়ান পার সেকেন্ডে, ওমেগা নট, এটা গিভেন। এবার বলা আছে দেন আফটার সুইচড অফ ইস টেক্স 5 মিনিট টু স্টপস। আচ্ছা, 5 মিনিট পরে থেমে গেল, 5 মিনিট পরে থেমে গেল, তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি 0। তাহলে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে 0, ওমেগা নাম দিলাম। আর টাইম কত? 5 মিনিট। 5 মিনিট মানে এটাকে সেকেন্ড করতে হবে, তার মানে 300 সেকেন্ড। এবার কি বার করতে হবে দেখো, নাম্বার এ আসি। নাম্বার এতে ফাইন টোটাল নাম্বার অফ রিভলিউশন। আচ্ছা, কত অ্যাঙ্গেল ঘুরলো সেটা আগে বার করতে হবে। অ্যাঙ্গেল মানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট ইন্টু টি প্লাস, আচ্ছা তুমি আলফা জানো না, তাহলে থিটা এটা দিয়ে বের হবে না, থিটা বের হবে এই যে ফর্মুলাটা তোমার, ওমেগা 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা ইন্টু থিটা, এটা দিয়ে থিটা বের হবে। ওমেগা 2 মানে ফাইনালটা, ফাইনালটা হচ্ছে 0 ইজ ইকুয়াল টু 0 স্কোয়ার, আর এটা ওমেগা নট স্কোয়ার। আচ্ছা, আলফাটা বের করে নিতে হতো, আর তাহলে আলফা আমরা বার করে নিতে পারি। আলফা কত হবে দেখো, আমি একটা কাজ করি, আমি এর থেকে মুছে দিই, আগে আলফা বার করে নিই। আলফা আমি বার করতে পারবো তো, কারণ কি ওমেগা 2 ফাইনাল ভ্যালোসিটি ইজ ইকুয়াল টু ওমেগা 1 প্লাস আলফা টি, এই ফর্মুলা থেকে আলফাটা আমরা বের করে নিতে পারবো। ওমেগা 2 0 ফাইনালটা, এটাই ওমেগা 2, আর ওমেগা 1 হচ্ছে ওমেগা নট মানে ওমেগা 1, এটাই ওমেগা 1, সেটা হচ্ছে 200 পাই প্লাস আলফা বার করব, টাইম দেওয়া আছে 300 সেকেন্ড। তাহলে আলফা ইজ ইকুয়াল টু মানে 300 আলফা ইজ ইকুয়াল টু 200 পাই, আলফা ইজ ইকুয়াল টু 200 পাই বাই 300, তার মানে আমাদের 2 পাই বাই 3। আচ্ছা, এইবার আলফা বের হয়ে গেল, আলফা বের হওয়ার পর আমরা যে যা কিছু ইচ্ছা বার করতে পারবো। দেখো এখানে আলফার ভ্যালু তাহলে আমাদের বের হলো 2 পাই বাই 3, এটা কিন্তু আমাদের বি নম্বরের অ্যান্সার হয়ে গেছে। একটা এটা রিটার্ডেশন, এখানে একটা মাইনাস হতো, এখানে একটা মাইনাস, যে 200 পাই এটা প্লাস, এটা তাহলে মাইনাস আসবে, তাহলে আলফার ভ্যালুটা মাইনাস আসবে, রিটার্ডেশন। তাহলে বি নম্বরের অ্যান্সার আমাদের হয়ে গেল। রিটার্ডেশন কত তাহলে? রিটার্ডেশন হচ্ছে 2 পাই বাই 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার না, অ্যাঙ্গুলার রিটার্ডেশন এটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। না, এবার এ নম্বরটা আমরা যদি এখানে করি, এ নম্বর
এ নম্বর হচ্ছে ফাইন্ড টোটাল নাম্বার অফ রিভলিউশন মেড বিফোর স্টপ। আচ্ছা, এখন তুমি টোটাল নাম্বার অফ রিভলিউশন করবে। থিটা তুমি বের করে নিতে পারো। থিটা দেখো সব থেকে ভালো হয়, থিটা দুইভাবে বের করতে পারো। দেখো থিটা যেগুলো তুমি এখন আলফা জানো, ওমেগা 1t প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এটা দিয়ে করতে পারো থিটা। হ্যাঁ, এটা দিয়ে থিটা বার করতে পারো। অথবা আরেকটা ফর্মুলা আছে থিটা, এখানে আলফা দরকার হয় না থিটা বার করার জন্য, সেটা হচ্ছে ওমেগা 1 প্লাস ওমেগা 2 ইনিশিয়াল প্লাস ফাইনাল বাই 2 অ্যাঙ্গুলার ভেলোসিটি ইন্টু টাইম, এটা করলেও হয়। আচ্ছা, ওমেগা 1 মানে হচ্ছে ওমেগা নট মানে কত 200 পাই, আর ওমেগা 2 ফাইনালটা কত, ফাইনাল তো 0 বাই 2 ইন্টু টি, টাইম 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 হচ্ছে 300 সেকেন্ড। দেখো থিটা কিন্তু তুমি ব্যবহার করতে পারবে, ওটা দিয়ে বের করলেও একই আসবে। আচ্ছা, তার মানে 100 ইন্টু 300, 300 আর দুটো, এটা হচ্ছে অ্যাঙ্গেল। এবার নাম্বার অফ ওমেগা হচ্ছে পাই, একটা থাকার কথা ছিল 200 পাই, এখানে পাই। তাহলে এবার নাম্বার অফ রিভলিউশন এন যদি বলি, থিটাকে 2 পাই দিয়ে ডিভাইড করতে হয়। থিটা ইজ ইকুয়াল টু 2 পাই এন, টোটাল অ্যাঙ্গেল গুলো থিটা মনে করো। এবার তাকে 2 পাই দিয়ে ডিভাইড করলে নাম্বার অফ রিভলিউশন বের হবে। তাহলে এত পাইকে আমি 2 পাই দিয়ে ডিভাইড করলে আমি কত পাবো, 15,000 পাবো, 15,000 নাম্বার অফ রিভলিউশন। তাহলে এ হলো, বি হলো। আচ্ছা, বিটা পরেও করতে পারতে, অ্যাকচুয়ালি আমি ওই এই ফর্মুলা দিয়ে থিটা বার করবো জন্য আমি বি নম্বরটা মানে আলফার ভ্যালুটা আগে বের করেছি, নাহলে এখন আর দরকার পড়তো না। কিন্তু দেখো এই ফর্মুলাটা দিয়ে করলে দরকার পড়তো না। যাই হোক, তাহলে থিটা তুমি এটা দিয়েও বের করতে পারতে না। লাস্ট কি আছে, লাস্ট ফাইন্ড এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিউরিং দিস ইন্টারভেল। এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা এভারেজ। ওমেগা এভারেজ তুমি টোটাল টাইম তুমি জানো, টোটাল টাইম হচ্ছে 300 সেকেন্ড, ইনিশিয়াল ভেলোসিটি জানো, তাহলে এইভাবে বার করতে পারো। টোটাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা বাই টাইম করে দিলেও হবে। থিটা দেখো 30,000 পাই বাই টাইম হচ্ছে 300, আসলো কত 100 পাই। 100 পাই, এই 100 পাই হচ্ছে এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি রেডিয়ান পার সেকেন্ড। এই একটু এলোমেলো হয়ে গেল, আগে তোমরা এই নম্বরটাই করো, কারণ আমি আলফাকে ইউজ না করে আমি আলফাকে ইউজ না করে আমি এবার থিটা বার করলাম। তাহলে এই নম্বরটাই করতে পারো, তারপরে বি করো, তারপরে সি নম্বর, তো এটা সি নম্বর এখানে হ্যালো। আচ্ছা, নেক্সট 9 নম্বর, এ ফ্যান রোটেটিং উইথ ওমেগা এত রেডিয়ান পার সেকেন্ড। তাহলে এটা রেডিয়ান পার সেকেন্ডেই দেওয়া আছে, রেডিয়ান পার সেকেন্ড। ইট ইজ সুইচড অফ আফটার 2n রোটেশন, ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি বিকামস, আচ্ছা এটা ইনিশিয়াল ওমেগা 1 ধরো, আচ্ছা ওমেগা নট ধরো ইনিশিয়ালটা। এবার সুইচ অফ করা হলো, আফটার 2n রোটেশন ইটস অ্যাঙ্গুলার ভেলোসিটি বিকামস এত, মানে তোমার ফাইনাল যেটা ওমেগা 1 50 রেডিয়ান পার সেকেন্ড আসলো। কত রোটেশনের পর, রোটেশন হলো 2n রোটেশন, তাহলে অ্যাঙ্গেল কত ঘুরলো 2n ইন্টু 2 পাই, এটা অ্যাঙ্গেল ঘুরলো। আচ্ছা, এখন তুমি দেখো এটা আমি লিখতে পারি এখন ওমেগা 1 স্কোয়ার is equal to omega naught square initial plus 2 alpha theta, এটা লিখতে পারি। এবার ওমেগা 1 মানে 50 তার স্কোয়ার, ওমেগা নট মানে 100 তার স্কোয়ার,
প্লাস 2 আলফা আমরা জানি না, থিটা মানে হচ্ছে 4n পাই, 4n পাই। আচ্ছা, তার মানে দেখো 2 আলফা ইন্টু মানে 8, আমি একবার লিখে দিই, এই যে এইটা 8 আলফা n পাই ইজ ইকুয়াল টু 50 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। আচ্ছা, 50 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার মানে তুমি 50 স্কোয়ার কমন নিয়ে নাও, নাহলে থাক এরকম, পরে ক্যালকুলেশন করা যাবে, ছাড়ো। এটা 1 নাম্বার রিলেশন, 1 নাম্বার ইকুয়েশন। এবার নেক্সট একটা কথা বলা আছে, দেখো ফাইন্ড দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য ফ্যান আফটার এন রোটেশন। এন রোটেশনের পর অ্যাঙ্গুলার ভেলোসিটি কত? এখানে কিন্তু ওমেগা নট যেটা ইনিশিয়াল কিন্তু 100 রেডিয়ান পার সেকেন্ড যেটা দেওয়া ছিল। এবার বার করতে হবে যদি রোটেশনটা এখানে 2n ছিল, 2n এর জন্য 50, আর যদি রোটেশন n হয় মানে থিটা যদি n হয়, n ইন্টু 2 পাই n আর কি, তাহলে ওমেগা কত হবে, মানে তখন তুমি ওমেগা 2 ধরো। তাহলে আমি আবারও লিখতে পারি, কি লিখতে পারি দেখো, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি স্কোয়ার মানে 100 স্কোয়ার প্লাস 2 আলফা, থিটা মানে হচ্ছে 2n পাই। এবার তার মানে 4 আলফা n পাই ইজ ইকুয়াল টু ওমেগা 2 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। এটা নম্বর 2 ইকুয়েশন। এখন 1/2 করে দাও, 1/2 করলে 8 আলফা n পাই বাই 4 আলফা n পাই ইজ ইকুয়াল টু 50 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার বাই ওমেগা 2 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। এই তো এলাম, এখানে হচ্ছে 2 ক্যান্সেল হয়ে 2 আসবে। তার মানে দেখো 50 স্কোয়ার, কাজ করে এটা আগে লিখি, 2 ইন্টু ওমেগা 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 100 স্কোয়ার ইজ ইকুয়াল টু 50 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার। আচ্ছা, 2 ইন্টু ওমেগা 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 100 স্কোয়ার, এই পাশে গেলে প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস 100 স্কোয়ার হবে প্লাস 50 স্কোয়ার হবে, এই তো। আচ্ছা, তার মানে দাঁড়াচ্ছে এবার তোমার ওমেগা 2, এটা করলে কি দাঁড়াবে, 2 ওমেগা 2 তার স্কোয়ার আছে তো 100 স্কোয়ার মানে 1 লিখে 4টা, আর এখানে 50 স্কোয়ার মানে হচ্ছে 25 দুটো, তাহলে 12500 2 ওমেগা 2 স্কোয়ার, তাহলে ওমেগা 2 তার স্কোয়ার এটাকে 2 দিয়ে ডিভাইড মানে 6 আর 0 4 604 এভাবে করলেও হতো। এটাকে একটা কাজ করি, 125 তো এটাকে আমি 2 ইন্টু এটা 125 আমি যদি স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করলে দুই পাশে কি হবে দেখো তো, 100 এর স্কোয়ার রুট 10 আসবে। আমি তাহলে 2 এর স্কোয়ার রুট দিতে হবে, তাহলে ওমেগার স্কোয়ার হবে না, ওমেগার স্কোয়ার হবে না, এটা হবে, আর এটা 10 হবে, আর এইখানে হচ্ছে আমার 25 ইন্টু 5 মানে 25 এর জন্য 5 আর রুট 5 এটা হচ্ছে। আচ্ছা, তার মানে ওমেগা 2 দাঁড়াচ্ছে 50, এদিকে রুট 5 নিচে রুট 2। আচ্ছা, হ্যাঁ 50 কে 25 ইন্টু 2, 25 ইন্টু 2
√5/2 √2, তার মানে 25 ইন্টু √2 ইন্টু √5, তার মানে হচ্ছে 25 √10। খুব বাজে ক্যালকুলেশন ছিল, রেডিয়ান পার সেকেন্ড। এই নেক্সট 10 নম্বর, if a body rotates such that its angular acceleration varies with angular acceleration দেওয়া আছে alpha is equal to 4t³ plus 2t radian per second square, find angular speed of the body at 2t is equal to 2 second, angular speed ওমেগা বার করতে হবে। তার মানে এটাকে ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। আলফা মানে কি, ডি ওমেগা বাই ডিটি, এটা 4t³ প্লাস 2t, তাহলে ডি ওমেগা কত হচ্ছে 4t³ প্লাস 2t ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন করলে এদিকে ওমেগা একবারে, তুমি 0 টু এখানে ডি ওমেগা লিখতে পারো, তুমি যদি মনে করো আমি ডি ওমেগা লিখবো লিখতে পারো, তাহলে এখানে ইন্টিগ্রেশন 0 টু ওমেগা দিলাম, আর ইন্টিগ্রেশন কত টাইম 0 টু টি 4t³ প্লাস 2t ডিটি। বাঁ দিকে ইন্টিগ্রেশন ওমেগা হবে, আর ডান দিকে 4 ইন্টু t4/4 কিউব আছে প্লাস 2 টি মানে হচ্ছে t²/2, তার লিমিট হচ্ছে 0 টু 2। আচ্ছা হলো, আর ওমেগা ইকুয়াল টু t⁴ প্লাস t², এর পাওয়ার হচ্ছে 0 টু 2, তার মানে 2⁴ প্লাস 2⁴2, আর ওগুলো তো 0, 2⁴2 কমন নিতে পারো, আর 2⁴2 থাকবে প্লাস 1 থাকবে। আচ্ছা, এটা 4 প্লাস 4 প্লাস 1, তার মানে 4 ইন্টু 5 মানে 20 রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস, আমাদের 10টা প্রবলেম হয়ে গেল, শেষ করছি এখানেই।